গরম গরম চা দিয়ে সকালটা শুরু করলাম। আর এদের কিন্তু চা খাওয়া হয়ে গেছে, ভাই মা সবার। আর বেটু কিন্তু করছে এখন খেলা। আর বেটুকে একটু এখন খাইয়ে নেবো, খাইয়ে টাইয়ে ও একটু মামার সাথে ঘোরাঘুরি করবে বাইরে। আর জলের বোতলটা নিয়ে দেখো কি করছে। তো তারপরে আমি ভাইয়ের জন্য খাবার রেডি করছি, বাটার দিয়ে ব্রেড। তো ওকে ওটা দিয়ে নিই সবার জন্য। আজকে সকালে বাটার দিয়ে রেডি করেছিলাম সকালের খাবার, তারপরে আমিও খেয়ে নেব। ওকে দিয়ে আমিও খেয়ে নেব। পেটু দেখো খাওয়ার জন্য আসছিল কিন্তু একটু মুখে দেবে না। আর এটা খেয়ে নেব আমি। টান করে একদম রেডি হয়ে গেছি। বেটুকে নিয়ে যাব ডাক্তারের কাছে চেক আপে। তো কদিন তো ডাক্তার বসে নিয়ে, আজকে বসবে, ওর জন্য এখন যাব। চলো চলো, মা আর আমি মিলে নিয়ে যাচ্ছি বেটুকে ডাক্তারের কাছে। তো এই যে আমরা কিন্তু টোটোতে বসে পড়েছি। আর বাড়ি থেকে বিভিন্ন সবগুলো নিয়ে টোটো পেয়ে গেছিলাম। আজকাল বেশিক্ষণ দাঁড়াতে হয়নি টোটোর জন্য। তো চলো যাই, ডাক্তারটা দেখে নিয়ে আসি। আর বেটু কিন্তু ওখানে গিয়ে খুব দুষ্টুমি করছিল, বাপরে বাপ। এই যে দেখতে পাচ্ছ পাখির খাঁচাগুলো নিয়ে টানাটানি, তারপর এখানে বসা যা চেয়ার টেয়ার ছিল সব নিয়ে টানাটানি। তারপর না পেটে মা কোলে নিয়ে দাঁড়িয়েছিল। ডাক্তার দেখানো হয়ে গেল, এখন আমরা যাব বাড়ি। আমরা কিন্তু ডাক্তার দেখিয়ে এসে খাওয়া দাওয়া করেই শুয়ে পড়েছিলাম। অনেক রোদ উঠেছিল বাইরে, আর শরীরটা আর দিচ্ছিল না, এত রোদ হেঁকে এসে। আর ওই জন্য তোমাদের সাথে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো ওর জন্য খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়েছিলাম। তা আমি আর মা এই যে এখন শুয়ে আছি মেঝেতে। তো চলো একটু পরই মারা চলে যাবে, তো চাটা করে দেবো। আর বেটু এখন ঘুমালো। তো চলো চাটা করে নিয়ে আসি, তারপর তোমাদের দেখাই। তো আমি ওদেরকে চাটা করে নিয়ে এসে দিলাম। আমার চাটা ওখানে রাখা আছে। তারপর আর কি বাড়িতে তো যাবেই, বলছিলাম অনেকবার করে যে আরও কয়েকটা দিন থেকে যেতে, কিন্তু থাকবে না। আর ভাই কয়েকদিন ছিল না, চমচমেরও একটা মায়া হয়ে গেছে। দেখো চমচম যেতে দিতে চাইছে না ভাইকে, কিন্তু কি আর করা আছে, যেতে তো হবেই বাড়ি। তো জন্যই এই যে যাচ্ছে। আর বেটু কিন্তু এখন ঘুমাচ্ছে। বেটু জেগে থাকলে হয়তো একটু হলেও কান্না করতো। বেটু ঘুমাচ্ছিল। ঘুমু হয়েছে। মামা কোথায়? মামা মামা কোথায়? মামা চলে চলে, মামা যা, মামা টাটা, মামা টাটা যা। যেমনটা দেখলে মা কিন্তু চলে গেছে, ভাই চলে গেল, এতক্ষণে পৌঁছেও গেছে। আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কেন কি ভালো লাগছিল, মন খারাপ লাগছিল, কেন কি কতদিন ছিল না। তো একটু হলে তো খারাপ লাগবে, যাই হোক যতই হোক না কেন কাছাকাছি বাড়ি তাও। তো যাই হোক, তো ওরা চলে যাওয়ার পর আমি বেটু উঠলো, বেটুকে খাইয়ে টাইয়ে ঘরটা সব পরিষ্কার করলাম। দাঁড়াও দেখাই তোমাদের। তো এই যে বিছানা পরিষ্কার টরিষ্কার করলাম। আর এই যে বেটু এখন খেলছে। তো আজকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসছি না, তো ওষুধগুলো দিয়েছে, ওষুধগুলো খাওয়ানোর পর একটু ঠিক আছে আগের থেকে। তো চলো খেলুক, একটু পরে আসছি। পরিষ্কার করার পর আমি বেটু আর চমচম মিলে উঠানে একটু ঘোরাঘুরি করছিল। আজকে এত সুন্দর হাওয়া দিচ্ছিল না, মনে হয় বৃষ্টি বৃষ্টি হবে রাতে। তো খুব সুন্দর হাওয়া দিচ্ছিল জন্য আমি আর বেটু ঘোরাঘুরি করছিলাম উঠানের মধ্যে। তারপর তো রান্নাঘরে যেতে হবে, রান্না করতে হবে রাতে। আবহাওয়াটা কিন্তু খুব ঠান্ডা ঠান্ডাই মনে হচ্ছে, কোথাও বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, আমি রাতের জন্য যে রুটি বানাবো, বেটুর পাপার জন্য আর বেটুর জন্য। আর আমি তো খাবো ভাত, আর মা বাবাও খাবে ভাত। আর বেটু কিন্তু এখন ঠাম্মির কাছে খেলছে। তো চলো আমি চটপট রুটিটা করে রাতের খাওয়াটা করে নিই। এখন বাজে 9:30। তো চলো, কিন্তু রান্নাঘর থেকে চলে আসছে। আর এখানে কিন্তু প্রচণ্ড ঝড় হচ্ছে, বৃষ্টি কিন্তু হচ্ছে না খুব একটা, ঝড় আর হাওয়া প্রচণ্ড হচ্ছে। আর বৃষ্টি টিপটাপ করে হচ্ছে। তো কোথাও হয়তো মুষলধারে বৃষ্টি হচ্ছে। যাই হোক, তো চলো। আর বেটু করছে যে এখানে খেলা, লাইনটা চলে গেছিলো, একটু আগেই আসলো। তো চলো আমি ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট, আর হ্যাঁ এখনও যারা সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেয়। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।